প্রাচীনকালে মালদেশ নামে এক রাজ্যে রঘুনাথ নামে এক ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু ও ধর্মপ্রাণ। কিন্তু তার রাজদরবারে বিভীষণ নামে এক মন্ত্রী ছিল, যে ছিল অত্যন্ত কপট, মিথ্যাবাদী ও ষড়যন্ত্রকারী। সে সবসময় নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যার আশ্রয় নিত। বিভীষণ রাজাকে হটিয়ে নিজে সিংহাসন দখল করতে চায়। একদিন সে রাজাকে ভুল বোঝাতে লাগল, মহারাজ, আপনার সেনাপতি চন্দ্রকেতু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে প্রজাদের উস্কানি দিচ্ছে এবং রাজ্য দখলের চেষ্টা করছে। রাজা কিছুটা সন্দেহ করলেন, কারণ চন্দ্রকেতু ছিলেন অত্যন্ত সৎ ও বিশ্বাস। কিন্তু বিভীষণের চক্রান্ত এত সুপরিকল্পিত ছিল যে রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন। চন্দ্রকেতু যখন রাজদরবারে এলেন, তখন রাজা তাকে অভিযুক্ত করলেন। কিন্তু চন্দ্রকেতু মাথা নত করে বললেন, মহারাজ, আমি নির্দোষ। সত্যের পথে থাকলে ভগবান নিজেই সত্যের সাথী হন। যদি আমি দোষী হই, তবে আমার সর্বনাশ হোক, কিন্তু যদি আমি নির্দোষ হই, তবে প্রকৃতি নিজেই সত্যের পক্ষে দাঁড়াবে। রাজা তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন। কিন্তু সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। বিকট এক বজ্রপাত হল, আর সেই সাথে বিভীষণ যে ঘরে বিশ্রাম নিচ্ছিল তা ধ্বংস হয়ে গেল। সকালে লোকজন এসে দেখল বিভীষণের মৃতদেহ পড়ে আছে। রাজা তখন উপলব্ধি করলেন চন্দ্রকেতু সত্যবাদী ছিলেন এবং বিভীষণই ষড়যন্ত্রকারী ছিল। তিনি চন্দ্রকেতুকে মুক্তি দিয়ে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে সত্যের শক্তিতে বিশ্বাস রাখবেন। সত্য কখনো হার মানে না, আর মিথ্যা চিরস্থায়ী হয় না। মিথ্যা ও প্রতারণা অবশেষে ধ্বংস ডেকে আনে। সৎ ও সত্যবাদী মানুষের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে। সত্যই সর্বশ্রেষ্ঠ।